ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের মধ্যে দিয়ে যেই ধাক্কাটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন, সেটি যেন এখন আরও প্রকট আকার ধারণ করছে। তিনি যেমন সংসদ সদস্য হতে পারেননি, তেমনি এখন বিরোধী দলীয় নেতা হিসেবেও তার দলেরই বহিষ্কৃত নেতাকে স্বীকৃতি দিয়েছেন যে বিধানসভার স্পিকার। এর ফলে যে তৃণমূলের যে ভাঙন আশঙ্কা করা হচ্ছিল, সেটি কিন্তু প্রকট আকার বা স্পষ্ট রূপ নিল। আপনারা হয়তো জানেন যে বিধানসভার নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে নানান ধরনের প্রশ্ন ওঠে, তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে নানান ধরনের প্রশ্ন ওঠে। তো ঠিক এই প্রশ্নের মুখেই দলের মধ্যে থেকেই কিন্তু বিদ্রোহ চাড়া দেয় বা বিদ্রোহ মাথা চাড়া দেয়। ফলে যেই চ্যালেঞ্জের মুখে তিনি পড়েছিলেন, সেটি শেষ পর্যন্ত আরো কঠিন রূপ ধারণ করলো। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পিকারের স্বীকৃতি পেয়েছেন। স্পিকার রথীন্দ্র বসু বুধবার তাকে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে অনুমোদন দেন। পরে সংবাদ সম্মেলনে ঋতব্রত জানান যে তারা তৃণমূল কংগ্রেস হিসেবেই কার্যক্রম চালাবেন। তারা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন পরামর্শক হিসেবে দলে থাকেন বা দলে তাদের পরামর্শক হিসেবে থাকেন। আর পাশাপাশি তিনি একথাও জানান যে 18তম বিধানসভার এই বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যিনি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তার কোনো ভূমিকা থাকবে না। তো এটি ঋতব্রত স্পিকারের অনুমতির পর যে আনুষ্ঠানিক ব্রিফিং বা প্রতিক্রিয়া জানানো, সেখানে তিনি এই কথা উল্লেখ করেছেন। তো সেখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রতর এই অনুমোদনের পর কার্যত ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এসব ঘটনার মধ্যেই কিন্তু দলের সব কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পর্যালোচনা করে নতুন করে কমিটি দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বা তার পরামর্শে যে ব্যক্তিকে বিরোধী দলীয় নেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, সেই শোভনদেব, তো তাকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলীয় নেতা হিসেবে চেয়েছিলেন। তো তাকে সমর্থনকারী যে বিধায়কদের স্বাক্ষর, তো সেখানে ভেজাল আছে বা জালিয়াতি আছে এমন অভিযোগ জানিয়ে ঋতব্রত একটা আবেদন করেন এবং সেখানে তিনি বলেন যে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। এরপরেই ঋতব্রত এবং সন্দীপন সাহার নেতৃত্বে তৃণমূলের যে বিদ্রোহী উইং, তারা আরো 58 জন বিধায়কের স্বাক্ষর যুক্ত করে সেটা স্পিকারের কাছে দেন এবং স্পিকার এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে পরামর্শ করেন। পরামর্শের পরে ঋতব্রতকেই বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন, অনুমোদন দেন। তো এই বিপর্যয়ে টানা 15 বছর ক্ষমতায় থাকার পরে একটা নজিরবিহীন বিপর্যয়ের মুখে এখন তৃণমূল, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এ যাবৎকালের সবচেয়ে বড় প্রশ্নের মুখে। তিনি এখন রাজনীতিতে তার শক্ত অবস্থান, তার যেই গ্রিপ বা যেই লাগাম, তিনি কতটুকু ধরে রাখতে পারবেন সেটি নিয়ে কিন্তু সন্দেহ সংশয় ঢুকে গেছে। এবারে নির্বাচনে 294টা বিধানসভা আসনের মধ্যে বিজেপি জিতেছে 208টি, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি। আর সেই 80 ইয়ার মধ্যে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যের মধ্যে 58 জনই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী পক্ষে যোগ দিয়েছে। দলের মধ্যেই যে বিরোধী উইং, সেখানে যোগ দিয়েছে। এখন মমতার পক্ষে যে 20 জন আছে, সেই 20 জনও যে তার পক্ষে মাঠে ময়দানে সক্রিয়, সেটি কিন্তু বলা যাবে না। আপনারা জানেন গত 2 তারিখে যে প্রথমবারের মতো সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিলেন মমতা, তো সেই ধর্মতলার সেই বিক্ষোভে কিন্তু মাত্র 6 জন বিধায়ক যোগ দিয়েছিলেন। অর্থাৎ যে 22 জন বা 20 জন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য যারা এই ঋতব্রতের পক্ষে স্বাক্ষর দেননি বা ঋতব্রতের যে বিরোধী বিদ্রোহী যে টিমটা, এই টিমের সরাসরি যুক্ত হননি, তারাও কিন্তু সরাসরি আর মমতার পক্ষে মাঠে নামছেন না। ফলে তৃণমূল এখন কার্যত তার ইউনিটি নিয়ে
ব্যাপকভাবে মানে প্রশ্নের মুখে পড়েছে। তার একতা নিয়ে ব্যাপকভাবে প্রশ্নের মুখে পড়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া যে তৃণমূল, সেই তৃণমূলকেই আসল তৃণমূল হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপির যে ক্ষমতাসীন সরকার তারা কিন্তু চাইছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এখন দারুণভাবে প্রশ্নবিদ্ধ। এই ৫৮ জন বিধায়ক যে একজোট হয়ে স্পিকারের কাছে যে আবেদন করেছিলেন, সেখানে তারা জানিয়েছিলেন যে এই রাজ্যের বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবেদনপত্রে বিধানসভার স্পিকারের কাছে জমা দিলে বিকেলে সেটা অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে চিফ হুইপ হিসেবে, বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আখতারুজ্জামানকে। এই ৪ উপনেতার মধ্যে রয়েছেন জাভেদ খান, সাবিনা ইয়াসমিন এবং সন্দীপন ও শিউলি সাহা। আপনারা জানেন সন্দীপনও কিন্তু এই মমতা বিরোধী শিবিরের অন্যতম কাণ্ডারি। তো কংগ্রেসের সঙ্গে বিদ্রোহ করে ১৯৯৮ সালের ১ জানুয়ারি আলাদাভাবে যে তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে তৎকালীন বামপন্থী সরকার বামফ্রন্টকে হারিয়ে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটাতে সমর্থ হন। এটা ২০১১ সালে। এরপর ২০১৬ এবং ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মমতার নেতৃত্বাধীন তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়। তবে ২০২৬ সালে এসে চরম ধাক্কা খায় মমতার দল, তৃণমূল হেরে যায় বিজেপির কাছে। আর সেই মমতার গড়া স্বপ্নের দল ভেঙে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি মূলত, তার সম্পর্কেও ২ লাইন বলি, যে তিনি মূলত সিপিআইএমই করতেন, বামফ্রন্টের নেতা ছিলেন। তো সেখান থেকেই তিনি পরে যুক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে। তো সেই বাম নেতার কাছেই পুরো দলেরই এখন কর্তৃত্ব হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটছে, এমন যে আশঙ্কাটা মানে বেশ কিছুদিন ধরেই, মানে নির্বাচনে হারার পর থেকেই করা হচ্ছিল, সেটি কিন্তু কার্যত বাস্তবে রূপ পেতে চলেছে। যদিও কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট, মানে বিজেপি বিরোধী যেই জোট, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট, সেই জোটের যে নেতৃত্বে ছিল ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বাধীন, সেই ইন্ডিয়া জোটকে সক্রিয় করার কথা বলা হচ্ছে, যে সক্রিয় হবে এই যে চলতি মাসে বা তার পরের মাসে তাদের ধারাবাহিক মিটিং রয়েছে, সভা রয়েছে, এবং সেখান থেকেই সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে আবারও। তো সেখানে কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব রয়েছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে গ্রহণ করছেন বা এমনটি দেখা যাচ্ছে। তো সেখানে অখিলেশ যাদব তিনিও মমতার প্রতি দারুণভাবে সমর্থিত। তো এই বিরোধী ভারতের যে সমগ্র ভারতের যে বিরোধী অংশ, সেখানে মমতার গুরুত্ব থাকলেও রাজ্যে কিন্তু মূলত লাগাম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, এ কথা কিন্তু বলা যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে তিনি একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে তারা বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করবে। ফলে এটি এখন সরকারি বিরোধী দল হবে কিনা সেটিও কিন্তু একটা প্রশ্নের বিষয়, বা সেটিও কিন্তু একটা দেখার বিষয়। অচিরেই হয়তো এ বিষয়ে এই ইয়েগুলো স্পষ্ট হবে। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে যত দিন যাচ্ছে তত কোণঠাসা হয়ে পড়ছেন, সেটি যেমন সত্য, মমতার রাজনীতির ক্যারিয়ার সেটাও এখন দারুণভাবে প্রশ্নবিদ্ধ, যে তিনি আদতেও ঘুরে দাঁড়াতে পারবেন কিনা।